এবার আসল জায়গায় প্রবেশ করি। আছেন যত নরনারী সভার ভেতরে, আমি বলে যাই 3টে অবধি টাইম আছে, 2টো প্রায় বেজে গেছে। আপনাদের জানাই, প্রথমবারে প্রশ্ন করে বসে শোনেন নারী নরে, কেন বিধবা দেখা যায় ঘরে ঘরে? বলি আপনাদের ধারে বিধবা আগেও ছিল, এখনো আছে, তবে বর্তমানে মায়েরা অল্প বয়সে কেন বিধবার বেশ ধরে, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। কেন কেন অল্প বয়সে বিধবা হয়? আচ্ছা বাবা বলি আপনাদের ধারে কলিযুগের আয়ু কত? 120 বৎসর, তাই না? 120 বৎসর কলিযুগের আয়ু হয়। একটা মানুষ 120 বৎসর বাঁচতে পারে, তার প্রমাণ বাবা লোকনাথ ব্রহ্মচারী তৈলঙ্গ স্বামী 120 বৎসর, 150 বৎসর বেঁচেছিল। বাবা খেপা বলি আপনাদের ধারে, তাহলে একটা মানুষের 120 বৎসর আয়ু নিয়ে যদি আসে সংসারে, তাহলে কেন 60 পার হতে না হতেই বাদর চোষা আটির মতন হয়ে যায়? বলতে পারো কি? 60 পার হতে না হতেই মাথার চুল পাকা হয়ে যায়, মাথায় টাক পড়ে যায়, যায় কিনা বাবা? তাহলে 60 বৎসর আরো বাকি আছে, কিন্তু 60 হতে হতেই তাদের সন্ন্যাস অর্থাৎ কলিযুগ এসে গেছে। কি বাবা ভুল বলছে কি? কেন এসে গেছে? কারণ তাদের আত্মদর্শী নাই, তারা আত্মদর্শী নয়, আধ্যাত্মিক চেতনা নেই। মাসের মধ্যে 3টা দিন আছে, খুলে বলি আপনাদের কাছে, ওই 3 দিন যদি কোনো মায়ে যায় স্বামীর কাছে, বলি আপনাদের ঠাই কোনো কারণবশত পিতৃধন নষ্ট হয়ে গেলে, খুলে বলি সভাস্থলে ওই মায়ের বাবা জমালয়ে নিতে হবে ঠাই। মাসে 3খানা দিন আছে, ওই 3 দিনে স্বামীর কাছে যাওয়া যাবে না। ওই 3 দিন যারা স্বামীর কাছে যায়, আয়ু থাকতে স্বামীকে তখন জমের ঘরে পৌঁছায়। আমরা জানি না তাই করি। বর্তমানে দেখা যায় সুগার, প্রেসার, হাঁপানি, ডায়াবেটিসে ভরে গেছে, গেছে না বাবা? আগেকার দিনে ছিল কি? তুলনায় কম। কেন? ওই যে জন্ম নেবার পরে মা দেয় শিশুকে ত্যাগ করে। আমি বলি আপনাদের ধারে বর্তমানে মায়েদের স্তন আছে, স্তনের দুগ্ধ নেই, আছে কি? জন্মের পরেই তারা কি করে? ওই বোতল ছেলের মুখে ধরাই দেয়। বোতল ধরাই দিল, যারে বলে ল্যাকটোজেন, ন্যাস্টোজেন, সেরেল্যাক, আরো কত কি কি আছে না, এগুলো দেয়। কিন্তু আমি বলরাম সরকার 5 বছর পর্যন্ত মায়ের দুগ্ধ খাইছি। মায়ে বাইরে বাইরে করছে, কত অত্যাচার করছে, তবু ছাড়ি নাই। ওই মাতৃস্তনের দুগ্ধ সন্তান যত খাবে, মায়ের প্রতি সন্তানের স্নেহ, প্রেম, ভালোবাসা তত গাঢ় হবে। আর এখন মায়েরা সন্তান জন্ম নেওয়ার পরেই মুখের মধ্যে বোতল ঢুকিয়ে দেয়। ওই 1 থেকে 5 বছর পর্যন্ত ল্যাকটোজেন, সেরোলেক, নেস্টোজেন খায়। তারপরে যখন স্কুলে যায়, বাবারে কয়, বাবা আমার এই বোতলে মন ভরে না, একটু অন্য বোতল দাও। তখন ওই ছেলের মাজা কিনা দেয়, ফুটি কিনা দেয়, দেয় না বাবা? ওই মাজা ফুটি খাইতে খাইতে ওটাতে আমার মন ভরে না, সাওয়াল বড় হয়ে যায়, কয় বাবা এটাও আমার মন ভরে না, একটু বড়টা কিনা দেয়। তখন বন্ধু বান্ধব নিয়ে বিয়ার খায়, এখন থেকে বিয়ারেও আর মন ভরে না, আস্তে আস্তে বোতল খালি বাড়ে। যখন বিয়ারে আর নেশা হয় না, তখন মনে মনে চিন্তা করে এখন আর বিয়ার খাওয়া যাবে না, তখন নিয়ে আসে 3X রাম, যারে কয় ডোলটু। খুলে বলি আপনাদের ধারে ধরাইলো কে? মায়। ওই যে বোতল মায়ে ধরাই দিল। এই যে আস্তে আস্তে স্থানের পরিবর্তন হতে হতে ওই দুধের বোতল থেকেই মদের বোতলে হাত চলে গেল। সন্তান জন্ম নেওয়ার পরে খুলে বলি আপনাদের ধারে, সন্তান প্রসবের পরে যদি সঠিক যত্ন করে, ওই সন্তানের কোনোদিন সুগার, প্রেসার, ডায়াবেটিস কোনোদিন হবে না। আচ্ছা বাবা বলেন তো, একটা জমিতে চাষ করার পরে, বীজ বোনার পরে, তারপরে যদি ওই জমিতে আবার চাষ করেন, লাঙল দেন, তাহলে ওই জমির ফসল ভালো হবে কি? নষ্ট হয়ে যাবে না? বীজ বোনার পরে যদি চাষ করেন, লাঙলের ফাল দেন, তাহলে ওই গাছে, ওই জমিতে আর কোনোদিন ভালো ফসল সম্ভব নয়। হতে পারে কেমন? ওই লাঙলের ফাল লাগে বিচির অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক বিচি রয়ে গেছে, ওই তার থেকে গাছ জন্মায়। ওই গাছ কি ভালো হবে? কোনোদিন সম্ভব নয়। তদ্রূপ ঠিক তাই আমরা সন্তান দেই সেই স্ত্রীর জঠরে, কবে সন্তান আসলো, কবে সন্তান গেল, কোনোটাই জানা থাকে না ভাই।
সন্তানের গর্ভে সন্তান দিয়ে দিলাম, বউয়ের 3 মাস চলতেছে তবু কাজ চালায় যাইতেছে, জীবনে কি ভালো হবে? ওটা ওই সন্তান ওই বাপের আগে চলে যাবে। হ্যাঁ, সন্তান আনার নিয়ম জানতে হবে। 3 দিনের জন্য এখানে পুজো হচ্ছে, তাই না? 5 দিন পরে এই অনুষ্ঠানটা এবারের মতন শেষ হয়ে যাবে। এই যে আসনটা সাজিয়েছে দেখেন কত সুন্দরভাবে ধোয়া মোছা করে প্রতিমাটা দিয়েছে, তাই না? 5 দিন পরে কিন্তু নিয়ে যাবে। তাহলে 5 দিনের জন্য কমিটির দাদারা অনুষ্ঠান করে, তার জন্য জায়গাটাকে ধুয়ে মুছে পবিত্র করে, তাই না? নোংরা থাকলে, পায়খানা পেশাব থাকলে মন্দির বসানো যেত, মূর্তি বসানো যেত? সম্ভব নয়। তাহলে মূর্তি বসাইতে হলে জায়গাটাকে পবিত্র করতে হয়। তদ্রূপ ঠিক তাই সন্তান আনার আগে এই গর্ভমন্দিরটা পবিত্র করতে হয়। যে কয়জন মা গর্ভমন্দিরটা পবিত্র করতে পেরেছে, এই পবিত্র মন্দিরে ভগবান আমার পবিত্র বস্তুই অবতার পাঠিয়ে দিয়েছে। আর যার গর্ভ মন্দির পবিত্র হয় নাই, সে কোনোদিনও সেই সন্তানের পাবে না ঠাঁই, সেই সন্তান ধারণ করার ক্ষমতা নাই। কারণ কেন সন্তান স্বামী আগে যায় শুনে যান মায়েরা। সন্তান জন্ম দেওয়ার পরে, সন্তান জন্ম দিতে কখন হয়? 4টা প্রহর না? 4 প্রহর, দিন রাত 8 প্রহর, তাই না বাবা? এই 4 প্রহরের কোন প্রহরে সন্তান নিতে হয় এগুলো আগে জানতে হয়। এই জন্য বলেছে দীক্ষা শিক্ষা নিয়ে তারপরে করো বিয়ে। বীজ বোনার পরে, সন্তান দেওয়ার পরে যদি সারা রাত্র কোনো যুগল স্বামী স্ত্রী জেগে থাকে এই সংসারে, সারা রাত ঘুমানো যাবে না। সন্তান জন্ম দেওয়ার কর্ম আছে, দিন আছে, স্থানকাল পাত্র আছে, ওইগুলো জেনে সন্তান আনতে হয়। সন্তান জন্ম দেওয়ার পরে স্বামী স্ত্রী 2 জনকে আর ঘুমাইয়ে থাকা যাবে না, সারা রাত জেগে পার করতে হবে। যেজন সেই গুরু কর্ম করে সন্তান আনে ধরায়, ভগবানের বাপের সাধ্য নাই সেই মায়ের কাছ থেকে তার ছেলেকে স্বামীকে নিয়ে দূরে চলে যায়। কিন্তু তত্ত্ব জানতে হবে তো, না যাই না খালি চিল্লাইলে হবে না। বলি আপনাদের ধারে সন্তান আনার আগে গুরুর কাছে ফর্মুলা নিতে হয়, কোন দিন সন্তান আনলে পরে সাধু কৃষ্ণ ভক্ত সন্তান হয়, কোন দিন সন্তান আনলে পরে সেই সন্তানটার দ্বারাই সমাজের কল্যাণ হয়, কোন দিন সন্তান আনলে পরে ঘরের ভিতরে 4 ডাকাত মস্তান জন্ম নেয়। আমরা জানি না, না যাই না, অন্ধকারে কাজ করে দেই। দেখা যায় লক্ষ্য করে এক বাবার 3 ছেলে, একটা ডাক্তার, আর একটা স্কুল মাস্টার, আর একটা মস্তানি গুন্ডামি করে খায়, আছে কি না? এক বাবার যদি 3টাই ছেলে হয়, একই পিতৃ সত্তার থেকে যদি জন্ম হয়, তাহলে একটা মাস্টার আর একটা ডাক্তার আর একটা গুন্ডা মস্তান চোর ব্যাপার হলো কেন? এগুলো জানতে হয়। যেজন জেনে কর্ম করে সেই মায়ের স্বামীর ভগবানের সাধনায় নিয়ে যায়, সেই মায়ের থেকে দূরে। এই জন্য বলেছে কলিযুগের নাম আর প্রেম। আগে নাম করো গ্রহণ, আগে আশ্রয় করিয়া গ্রহণ, তারপরে করতে হয় সাধন ভজন। বলি তোমার ঠাই। এই জন্য বিধবা বেশি দেখা যায়, কারণ আত্মসুখের তরে আমার নিজের স্বামীকে যাই মেরে হবে না। যে নারী তার স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে সেই হলো প্রকৃত নারী। যে নারী স্বামীকে বাঁচায়, আমি আজও বলে যাই ধরায়, সেই নারী তাড়াতাড়ি বিধবা হওয়ার নাই উপায়। ওই নারী যুগল হয়ে বহুদিন লাস্টিং করে যায় ধরায়। এমনও মানুষ আছে না, 75 বছর হয়ে গেছে তবু স্বামী স্ত্রী যুগল বেঁচে আছে। স্বামী মারা গেছে, 6 মাস যেতে না যেতেই তার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, যাই কিনা? হ্যাঁ, মধুর ভাব। স্বামী মারা গেছে, ওই বিরহে 6 মাস যেতে না যেতেই ওই স্ত্রীর প্রাণ পাখি চলে যায়। কেন যায় বলতে পারো? বলি তোমার ঠাই, আগে সেই জায়গায় বাঁচা চাই। ওই জায়গায় যদি স্বামীকে বাঁচাইতে পারো, ধরো আমার কথা ধরো, সেই দিন থেকে তুমি আসল সতী, আসল নারী সম্মান পাইতে পারো। আর তাই না হলে ধরা মাত্র যে স্বামীকে বধ করে ওই নারী কাল নাগিনী বলি আপনাদের ধারে, ওটাই তাড়াতাড়ি যায় বিধবার ঘরে। এবার কালের চক্রে পড়ে কার কখন চলে যাবে, যে যতটুকু আয়ু নিয়ে আসে সেই ততটুকু আয়ু নিয়ে যায়। কিন্তু দীর্ঘমেয়াদী সন্তান আনতে হলে ধরায় ওই দীর্ঘমেয়াদী কর্ম করা চাই। ভগবানের বাপের সাধ্য নাই। আমার ছেলে যদি হয়, আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে, এত বড় সাধ্য কার আছে? কিন্তু ছেলেটা যে আমার, আমি তো আমার দাবি করতে পারি না। কবে আমার ছেলেরে আমি দিলাম আমি তো নিজেই জানি না। বউ ডেকে আমার কাছে কহিল,
বউ ডেকে ডেকে আমার কাছে কহিল, ওই বউ বলার পরে জানলাম আমার ছেলে অর্থাৎ আমার বউ পোয়াতি হয়েছে, কিন্তু আমি জানি না কবে আমার বউয়ের গর্ভে সন্তান আমি দিছি। বাবাই যদি না জানে তার ছেলেরে কবে জন্মাইলো, তাহলে কেমন করে হবে বাবা? ওটা হবে কি? কোনোদিন সম্ভব নয়। কিন্তু গুরুকর্ম জন্য যে সন্তান আনে ধরায়, সেই সন্তান আজও বেঁচে আছে। ওই বাপের আগে ওই সন্তানের যাওয়ার ক্ষমতা নাই। এবার বলেছে যুক্তি করে, শুনলাম বসে আসরে কলিযুগের গুরুর প্রতি শিষ্যের ভক্তি নাই, আজও আছে। তার প্রমাণ ঢাকার জেলায় ছিল কে? বাংলাদেশে লোকনাথ ব্রহ্মচারী ছিল না? লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য ছিল বিজয় কৃষ্ণ গোস্বামী। কথাটা বড় দামি। বিজয় কৃষ্ণ হিমালয়ের পাদদেশে, হিমালয় পাহাড়ে এখানে গিয়েছিল, গিয়ে সাধনার জন্য বসে যায়। হঠাৎ করে দেখতে পায় সাধনা করতে করতে তার চতুর্দিকে আগুন লেগে যায়। বিজয় কৃষ্ণ মনে মনে করেছে, ভাবনা এখন হয়তো আর প্রাণে বাঁচব না। হঠাৎ করে লোকনাথের বাণী হয়েছে স্মরণ, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে লোকনাথ লোকনাথ বলিয়া স্মরণ করিবে। যেখানেই লোকনাথকে ডাকিবে অনায়াসে লোকনাথ সেই জায়গায় পৌঁছে যাবে। তখন কি মোবাইল ফোন ছিল? ছিল না। তাহলে কোথায় ঢাকা বাংলাদেশ আর কোথায় হিমালয় পর্বত? ওই যে বাবা ভগবান শিষ্য অন্তর্ধানে অন্তর থেকে গুরুকে স্মরণ করেছে। শব্দ পৌঁছালো কিসে? ইথারের দ্বারায় বায়ু ভরে শব্দ পৌঁছে গেল। লোকনাথ ঢাকায় ছিল, ওই খেচুরি মুদ্রা সাধন করে তৎক্ষণাৎ সেখান থেকে বায়ু ভরে উড়ে গিয়ে ওই বিজয় কৃষ্ণের কাছে যায়। গিয়ে বলছে, বিজয় আমি দেই তোরে অভয়, নাই তোর কোনো ভয়। তোর সামনে এসেছে মৃত্যুঞ্জয়, আর চিন্তা নাই, মৃত্যুকে করবি জয়। সঙ্গে সঙ্গে ধরে ওই আগুনের ভেতর থেকে বাইরে বের করে। যখনই বাহির করলো, বিজয় কৃষ্ণ সঙ্গে সঙ্গে লোকনাথের চরণে ভক্তি দিল, বাবা আমায় তুমি দীক্ষা দান করো। ওই যে সেই জায়গায় লোকনাথ বাবা বিজয় কৃষ্ণ গোস্বামীকে, বিজয় কৃষ্ণকে মন্ত্র দেয়। আজও সেই বিজয় কৃষ্ণের আশ্রম সেই জায়গায় আছে। কে বলছে গুরু যুগে, কলির যুগে গুরুর প্রতি শিষ্যের ভক্তি নেই? আছে। তুমি বলে গেলে আসরে তোমার গানের গুরু সঞ্জয় সরকার, গুরুর ভক্তি দাও নেই, গুরুর গান গাইলে। আমারও দুইজন গুরু আছে। আমার বাউল গুরু হলো রামচরণ বাউল, কোচবিহারে তার বাড়ি। আমার কবি গানের গুরু হচ্ছে মহেন্দ্র সরকার, ফালাকাটা ভুটনির ঘাটে বাড়ি। আমরা আসরে এসে আগে গুরুকে প্রণাম করি। আজও গুরুর ভক্তি আছে। যে করার সে করে, যে করার করে না। আজও আছে এমনও সন্তান যে ঘর থেকে বের হওয়ার আগে মা বাবার চরণে ভক্তি করে বের হয়। আছে কিনা? আছে। যদি সাধু না থাকতো দুনিয়ায়, তাহলে এই সংসারটা চলতো না। কি বাবা, বিশ্বাস হয় কি সাধু আছে? আছে কি? তাই না হলে এত এত মানুষ কিসের আশায় এই জায়গায় বসে আছে? দুটো গান শোনার জন্য কি? বড় বড় শিল্পীদের নিয়ে আসতেছে বায়না করে, দুটো গান শোনার জন্য বসে আছে। বর্তমানের এই জায়গাটার মাঠ নেই, বৃন্দাবন হয়ে গেছে। এক এক জায়গার এক এক ভাবুক এসে হয়েছে উদয়। কার হৃদ কমলে আমার প্রাণ গোবিন্দ বিরাজ করে আমরা কেউ বলতে পারি না। পারি কি? কে আমার রাধা গোবিন্দকে জাগিয়ে রেখেছে, কে আমার এই শ্মশান কালী মাকে জাগিয়ে রেখেছে, আমরা কেউ বলতে পারি না। যখন একটা মানুষের ভেতরে রাধা গোবিন্দের ভাবের উদয় হয়, তখন ওই মানুষটা ঠিক থাকতে পারে না। অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব, প্রথম হলো অশ্রু। ওই অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাবের যখন উদয় হয়ে যায়, তখন একটা মানুষ, তখন আর দৈহিক জ্ঞান থাকে না। আমার আমিত্ব ভুলে গিয়ে তখন একটা নারী হোক, একটা পুরুষ হোক, একটা মেয়ে ছেলেকে জড়ায়ে ধরে আলিঙ্গন দেয়, তাই না বাবা? কেন দেয়? তখন তার ওই ভাবটা থাকে না, আমার ভাবটা থাকে না। হরিবল। বলি তোমার ঠাই আজও সাধু আছে, যার জন্য প্রতিটা মানুষ বসে বসে সেই সাধুর সঙ্গ করে যায়। ওই সাধুর চরণধুলি পাওয়ার আশায় প্রতিটা মানুষ এসেছে এই জায়গায়, শুধু গান শোনার জন্য না, দুটো কথা শোনার জন্য নয়। কারণ একটা গান শুনলে যা জ্ঞান হবে, তার থেকে একজনের চরণে ভক্তি দিয়ে তার চরণধুলি মাথায় নিলে তার থেকে 10 গুণ বেশি পুণ্য হবে। তাই বলিয়া তোমার ঠাই আমার এই কলির যুগে আজও সাধু আছে, বৈষ্ণব আছে। শুধু চোখ মিলে
খুঁজে দেখা চাই। একটা গান শোনাই, আস্তে আস্তে তোমারে বোঝাই। আহা।